আল্লাহর বান্দাগান, আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, এক স্বামী আসলা খুব কৃপণ বুঝাইছনি, কঠিন, আমরা খঞ্জিস হই না এমনি, আয় আয় খুব মানে দড় আসলা স্বামী এগার স্থির কইছো না গো বিবি, আমি বাড়ির থাকতাম না অনেক সময়, তুমি আমার সম্পদ রে আউরে নষ্ট করবাই না, আর কোনো মানুষরে আমারে হইয়া না হইয়া কোনো জিনিস দিবাই না। স্বামীও কইছেন বিবি, তুমি যদি আমার সম্পদ রে যদি নষ্ট করো বা খেয়রে দেও, খাইতে দেও, তাহলে আমারে আনা হইয়া দিলে তোমারে আমি তালাক দিলাইম। স্ত্রী শুনছ, স্বামী হঠাৎ বাইরা গেছেন গিয়া, আখতা আই গেছে হকির অসহায় ব্যক্তি তার বাড়ি। মহিলাগুলোর দিন একটু নরব। মহিলা কিতা করছেন, এই হকির ভিক্ষুকরে দিলাইছেন 3খানা রুটি। 3খান রুটি লইয়া ভিক্ষুক চলিয়া যার হাঁকতা গিয়া রাস্তার মধ্যে বাড়ির মালিক সামনে হাজির। বাড়ির সামনে মনে হয় মালিক আসলা, হইলারে ভিক্ষুক তুমি রুটি কই পাইলে? বলে ও বাড়ি খেয়ে দিছে, বলে ও বাড়ির বেটি মানুষে দিছে। আইসে রাগান্বিত অবস্থা আসিয়া কইল, গো বিবি, তোমারে নিষেধ করলাম কোনো মানুষরে কোনো জিনিস দিতাই না, আমার নিষেধ খেনে দিলায়? বলে আমি আল্লাহকে ওয়াস্তে দিছি, মানে আল্লাহর ওয়াস্তে দিছি, আমি এক অসহায় মানুষের আমি সাহায্য করছি, আল্লাহ বাঁচতে দিছি। ওই সময় স্বামীয়ে কইলা, দেখতাম তোমার আল্লাহ বাঁচতে যে দিছ, ওখানোর গুণ দেখতাম, তোমার আল্লাহ বাঁচাইনি, আমি তোমারে জমিন আর রাখতাম না, দুনিয়াত রাখতাম না। অত নিষ্ঠুর স্বামী 3টা রুটির কারণে তার ঘর স্থির কর আগুনের মধ্যে জ্বালাই লাইত। নাউজুবিল্লাহ। হইয়া আগুন জ্বালিও দিছি, আগুন জ্বালিয়া আগুনের থাও আংটা বানাইছে, আর আগুনের তুষা বানাইছে। কিতাব লেখা আগুনের তুষা বানাইছে মানে আংটা বানাইছে, আগুনের তুষা বানাইছে। আগুনের তুষা বানানির মানে মহিলারে কইছে, তোমার দেখতাম আল্লাহ বাঁচাইনি, খালি আল্লাহ বাঁচতে, আল্লাহ বাঁচতে কো, খালি আল্লাহর খালি নাম লও। মহিলা তো কোনো চিন্তা করাত নাই। মহিলা কইলা, দেখি স্বামীয়ে কি কর, আগুন রেডি করিয়া কইছে, তুমিও আগুনের মধ্যে পড়া লাগবো, তোমারে আমি সেই আগুনের মধ্যে আমি ফেলাইয়া দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি। তখন মহিলা কি করছন, গায়ের মধ্যে সুন্দর করিয়া কাপড় লাগাইছন, আর যেন সাজ যেগুলা আছে, জেওরাত যেগুলা আছে, জিনত যেগুলা আছে, সুন্দর সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন, আর এই মহিলা আগুনের মধ্যে জাপ দি পড়ি যাইতা রেডি হয়ে গেছন। তখন এইদিন কৃপণ স্বামী কইল, অগ বেবি, তুমি তো আগ্নির মধ্যে পড়তায়, গলার তাকি সোনা তা কলি আগ্নি ছড়। বুঝবাইতে যে বেটা রুটি খাইতে দেন না, সোনা আগ্নি ফেলাইতে দিবনি। জি, রুটি 3খান দেওয়ায় বড় স্ত্রীর পরিবার আগ্নিত পালাই দেয়, রুটি ওনার খাইতে দিবনি? জি না, আপনার সোনা ফালাইতে দিবনি? বলে না। গরস্তি উঠিয়া কইলা, বলে না, আমার সোনাইগুলা আমি মালিক, খানোর সোনার আমি মালিক, আমার যেন দেহর মধ্যে যে কাপড় যেটা লাগাইলাম সুন্দর কাপড়, সেটার মালিক কইলাম গিয়ে আমি। আমার মালিকর দরবারও আমি যাইতে গিয়া আমি খালিয়াতে যাইতাম নাই, আমার মালিকর দরবারও যাইতে আমি সাজিয়া যাইতাম। সুবহানাল্লাহ। কি ওর কথা কইছেন দেখছেন, আমার মালিকর ডাকর সাড়া দিতে গিয়া তান কাছে যাইতে সুন্দর হইয়া যাইতাম। বাবা দেখেন, আমরা কুটুম বাড়ি যাইতে সময় সুন্দর সুন্দর কাপড় পরিধান করি, বাজারে যাইতে মোটামুটি আমরা লেবাসটা কাপড় বালা থাকে, কিন্তু 1% মানুষ দুঃখ লাগে, মাঝে মধ্যে দেখা যায় আমাদের মুসলমান সমাজের মুরব্বী হক্কা, যুবক হক্কা, কিছু সংখ্যক মানুষ মসজিদে যাইতে আল্লাহর ইবাদত করতে গিয়া, আল্লাহরে রাজি করতে গিয়া গায়ের মধ্যে কাপড়টা তেমন সুন্দর থাকে না, তেমন পরিষ্কার কাপড়টা থাকে না, যে আল্লাহর ইবাদত করতে গিয়া, আল্লাহ রাজি করতে গিয়া, আল্লাহ খুশ করতে গিয়া সুন্দর লেবাস পরিধান করতা, ভালো পরিষ্কার কাপড় লইয়া আল্লাহর সামনে হাজির দিতা। এই সময় আমরার বালা কাপড় নাই, এর লাগে আমরা ইবাদত রে আল্লাহ কতটুকু গ্রহণ করবা গ্যারেন্টি নাই। আছে না নীলা? শুক্রবার দিন হয়তো যুবক ছেলেরাই পাঞ্জাবি লাগাইতা, পাঞ্জাবি লাগাইলো মেসাব না রে বুঝাইছেন, যুবক ছেলেরা পাঞ্জাবি লাগাই। আমি গত বছরে দেখলাম, এই বছরে দেখলাম, আমার চক্ষুর সামনে বাসিল আমাদের সনাতন ধর্মের সবচাইতে বড় উৎসব হইল গিয়ে দুর্গা পূজা। দুর্গা পূজার সময় দেখলাম, এই বছরে দেখলাম ইয়ং জেনারেশনের যারা ছেলেরা, তাদের পরনে খালি দেখলাম পাঞ্জাবি আর পাঞ্জাবি। এ যুব ভাই, আপনার গায়ের মধ্যে যদি পাঞ্জাবি লাগান, আপনি তখন মেয়াসাব নাই, কোনো লজ্জার কোনো কারণ নাই। এটা বড় ভালো একটি লেবাস, ইসলামের মধ্যে সুন্নতি লেবাস।
এই লেবাসটা সমাজ কম শুক্রবার দিন আমরা প্রত্যেকে লাগাইয়া যাইতাম। সাদা কাপড় পরিধান করা সুন্নত, আর পাঞ্জাবি যেটা আছে ওটা ব্যবহার করকা সমাজ কম প্রতিদিন সম্ভবর না শুক্রবার দিন লাগা কোয়া। এর লাগিয়া যদি পাঞ্জাবি লাগাইয়া জুমাত যান সুন্দর লাগবো, আপনার দেখবা সুন্দর বাসিব, সম্মানও বাসি যাইব। আজকে সনাতন ধর্মের মানুষ যারা দেখা যায় পাঞ্জাবি পরিধান করেন, বড় বড় রাজনীতিবিদ মানুষ যারা আছেন তাদের গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি, থাকেন না? না থাকে। এরা বুঝে পাঞ্জাবির কতটুক সম্মান। আমার নবী কত বড় বিজ্ঞান, কত বড় সায়েন্টিস্ট। আজ তাকি ১৫০০ বছর আগে নবীজি এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া থইয়া গেলা, যে নবীর ইউনিফর্ম রে আজকে খালি নবীর ওয়ারিস আলিম উলামা সমাজে পরিধান করডা না, দেশের মধ্যে পলিটিক্যাল লাইনে যারা আছেন, দেশের মধ্যে দেখা যায় বড় বড় রাজনীতিবিদ যত মানুষ সকল আছেন, দেশের মধ্যে যত বড় বড় নেতা প্রজা হল বাদশাহ হল আছেন, সবাই নবীজির ইউনিফর্ম রে পছন্দ করিয়া সম্মানিয়া নিত্রা। সারাইও পাঞ্জাবি লাগাই না বড় বড় যারা আছেন। হ্যাঁ, এর লাগি আমরা পাঞ্জাবি লাগাইতে পারে, এর লাগি শুক্রবার দিন বালা কাপড় লাগাবা। আমরা গরিবর লাগে ঈদর দিন, দনির লাগি তো সব সময় বড় ঈদ হারমোনি আমরা দামি কাপড় লাগাইতাম না, আমরা শুক্রবারে ঈদ করে নিতাম। প্রত্যেক সপ্তাহে খালি শুক্রবার আসে, গতিকে ঈদর ই মজা হয় না। কিন্তু শুক্রবার দিন বহু বড় একদিন, যে দিনও কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায় এর কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের আযাব রে আল্লাহর যাতে উঠাইলা রেহাই দিলায়। এর জন্য আল্লাহর বান্দে স্বামীর আদেশ ক্রমে যেই সময় গায়ের মধ্যে কাপড় নিয়ে জাপ যেই সময় দিলাইছন, আগুনের মধ্যে পড়ছন, স্বামীর সঙ্গে সঙ্গে উপরে একটা ডাক্কন রাখি দিছন। ডাকনা রাখছেন, মনে করো একটা ডেক বা একটা মটকার মধ্যে আগুন রাখছেন, আর ওটার উপরে ছাড়ছন, মহিলারে ছাড়ছন, মহিলা পড়ছেন আল্লাহর নাম নিয়া, আর ওই সময় সামনে ডাক্কন দিয়ে কইছে আইস তো শেষ, আর রুটি খাবাইতাই। বুঝাইছেন? রুটি খাওয়ানির কারণে বেটি বুঝাইতে না, আগ্নিত পড়ছে গিয়া। কত মানে শক্ত মানুষ না দুনিয়ার জমিন। 3 দিন পরে তার মনে জাগলাম, দেখিছেন আমার ঘরের বিবির সুরতটা কি হালতে আসন, নিশ্চয় তো মাংস তো জ্বলে গেল, হাড্ডিও যাইব গিয়া, সোনা কিন্তু জলদি জ্বলে না, পাওয়া যায়। তার ধারণা ওটা। ডাক্কন সরাইছে, ঘরের বিবি দেখতো, হঠাৎ ছায়া দেখে ঘরের বিবি যেইভাবে জাপ দিছিলা আগুনের তুষার মধ্যে ছিলা আবো পর্যন্ত, যেইভাবে ছিলা সেইভাবে এখনো পর্যন্ত রইছন। শরীরের কাপড়ে জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, আল্লাহর বান্দি জেলা আসলা সেইভাবে রই গেলা গিয়া। সুবহানাল্লাহ। মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তান সেই জুলুম ফরাত থাকি তুমি তান হেফাজতে থাকিও। 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, তোমাদের চক্ষুটারে নিম্নগামী করিয়া রাখার চেষ্টা করিও। নিম্নগামী আগে আলোচনা করছি, যেন চক্ষু ফড়ে, কোনো সময় চোখ ফড়ি গেল একবার গুনাহ নাই, বারবার চাইলে গুনাহ। আর যদি ইলা ওই যে আমরা তওবা করতাম, আল্লাহর কাছে তওবা করতাম, তওবা করনেওয়ালারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন। মানুষের যদি জীবনে আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করি লাইছে, গুনাহ করি লাইছে, সে যদি আল্লাহর কাছে যদি কাকতি মিনতি করিয়া খান্দে আর দোয়া করে আর তওবা যদি করে, আল্লাহ আমি যা করি লাইছি বল আমার জীবনে, আল্লাহ উহুদ পাহাড়ের মতো যদিও গুনাহ করিলায় তার গুনাহ মাফ হয়ে যাব, কিন্তু পরের হক মাফ হয় না। পরের হক যেটা আছে সেটা মাফ নাই আল্লাহর বান্দেগান। এর জন্য বিশেষ করিয়া দেখো, আমরা কিছু আগে যেন আলোচনা করছি ওয়াদার খিলাফ, আমরা অনেক সময় ওয়াদা করিয়া মাদ্রাসাত ওয়াদা করিয়া বাদে দেই না, দেইনি, দেই একগুড়ে ওয়াদা করি বাদে একগুড়ে বাউর গেছি। মসজিদে ওয়াদা করিয়া কোনো সময় হলে আমরা ভুলি যাই, মসজিদেও দেওয়া নাই, মাদ্রাসায় দেওয়া নাই, এইভাবে ওয়াদা করিয়া আমরা দেই না। না দেওয়াত ক্ষতি আছে কিনা বলে আছে। আল্লাহর বন্দেগান দেখো, দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক জায়গার মধ্যে ওয়াদা করছি 1000 টাকা দিমো বা 500 টাকা দিমো, 200 টাকা দিমো, পরে কিন্তু দিয়ার না। আমি কত মানুষের সামনে ওয়াদা করছি, সারা শুনছেন,
এরা সাক্ষী আমি আল্লাহর গড়খানো 1000টা টাকা দিতাম, মসজিদের গড় 1000 টাকা দিতাম, মাদ্রাসাত 1000টা টাকা দিতাম। হইয়া আমি দিবাদে দিয়ার না ওয়াদারে খিলাফ করলাম। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদার খিলাফ করা এটা রাসূলুল্লাহ ফরমাইছেন খার আলামত বলে মুনাফিকদের আলামত। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই। মানব জাত হই লাগিয়া মানুষ হই লাগিয়া 3 প্রকার। এক গুড়ো হই লাগিয়া মুমিন, আরেক গুড়ো হই লাগিয়া মুনাফিক, আরেক গুড়ো হইয়া তাকসন গিয়া কাফেরে। কয় গুড়ো? 3 গুড়ো। এই 3 গুড়ো হই লাগিয়া মানুষ। কোরআনের মধ্যে আছে 3টা সূরা আছে। একটা সূরা আছে কাফিরুন, আরেকটি সূরা আছে মুমিনুন, আরেকটি সূরা আছে মুনাফিকুন। এর জন্য বাবা যদি কোনো মানুষে যদি জীবনে ওয়াদা করে তাহলে ওয়াদা করলে এগুলা আদায় করে লইবা। আপনি এটার হকের মধ্যে রয়ে গেছেন, যদি আদায় করেন না এটা আপনি হক আদায় করতে লাগবো। বাজারও 7000 টাকা এক দোকান হয়ে গেছে গিয়া, এক দোকানও 5000। আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা আর দেওয়া লাগতো না। মহাজনে যদি দাবি যদি ছাড়েন না তাহলে আপনি এগুলা কিয়ামতের দিন গিয়া দাবি ছুটাইতে লাগবো। বলে কিলা 7000 দোকানও খাইয়া, আরেক দোকানও 5000, আরেক দোকানও 12000। ওলা কোনো সময় ওই জানানি আমরা বাদে এই সাইডে দিয়ার যাওয়াও না, এই সাইড ছাড়িয়ে আরেক দোকান ধরিলাম না। আমরা কই আর দেওয়া লাগে না। মাজনটি জিজ্ঞাসা করলো আপনার দোকানও থাড়িয়া কালি কি? হইও না, একারা খাই লিছুন, বুঝাইছে। আরেকারা তুলছিলাম, এওয়ারাও কিছু খাই লিছুন, আরেকারা তুলিয়ার। মাজনের খোয়ার বাটে বুঝার এটা স্বাভাবিক, খাইলে কোনো অসুবিধা নাই না, মানে এটা খাওয়া চলে। এটা কি তয় খাওয়া চলে। যদি কোনো মানুষে যদি ইলাম কোনো দোকানদারের হোক যে কোনো প্রকারে ঋণ আনিয়া যদি দে না, আল্লাহর বন্দেগান একদিন না একদিন দিবা। দুনিয়ার দিছই না, কিয়ামতের দিন সে কিন্তু দাবিদার হইব। আয় আল্লাহ জমিনও আমি পাইছি না, দিছে না অমুক মানুষে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা বন্দা তুমি তার হক আদায় করার জন্য তো যাইতাই, ঠিক আছে। বলে আল্লাহ কিলা দিতাম, তার ঋণ কিলা মারতাম, এখন তো টাকা পয়সা নাই। আল্লাহ কইবা আমল নমাত্তা কি নেকি দিয়া তুমি ছুটিয়া যাও, নতুবা তার আমল নমাত্তা কি গুনার অংশ লইয়া যাও। কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া সম্ভব নাই। কেউ ছুটিতাম পারতাম নাই, দিতেও লাগবে। লাগি এই জিনিসটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আমরা একগুলো কই নানি এমনি দেখবাই রে বা আল্লাহর রাস্তার দিতে সময় বড় বকিলি করি, কিন্তু এমনি হতো হাজার হাজার খরচ করিলাই ডাক্তারের কাছে। খরচ করতে আমি না করি আর না, ডাক্তারে যে খাম করবো এখানে আমরা মেশা বকলে পারবো নি। ডাক্তারে পেট খাটিব, হাতর বার করবো, টিউমার বার করবো, এগুলো মেশা বকলে পারবা না। কোনো অসহায় গরিব মিসকিনে পারবো নি, জি না, পারতো না, পারতো না। কিন্তু মেসাব আলিম বা হাফিজ কারি মাদ্রাসা ছাত্র হকির মিসকিন পারবো, বহুত বড় কাম করবো বলে কিতা দোয়া করবো। দোয়ার উপরে আর কোনো বড় কিচ্ছু আর আসেন পঞ্চায়েত সারাই কোন জানি দোয়া করেন জানি, সারাই তখন দোয়া করেন জানি, দোয়া করবো। এমনি হাজার হাজার টাকা খরচ করিলে আমরা, কিন্তু আমরা আল্লাহর রাস্তার যেটা আছে এটারে বলি গেছি গিয়া নিয়ম হয়েছে আপনার বাড়ির কেউ বেমার পড়ছেন, লগে লগে আপনি কুরআনুল কারীম খতম মানি লাগবা। খতম আপনি লগে লগে মান্যত করেন। খতমটা মানিয়া ওটা যদি পারেন জলদি আদায় করেন, ডাক্তারের কাছে যাইবা, বালা সুরাহা পাইবা, বালা রাস্তা পাইবা। যে কোনো একটা খতম আপনি আদায় করি লাগবা। পারছেন না পরে কিন্তু আপনি আদায় করবা। যেটা নিয়ত করছেন, মান্যত করছেন, নজর করছেন, সেই নজরে মুআয়্যান হওয়া হইয়া থাকে, এটা আদায় করতে। এর জন্য কোরআন খতম পড়াইছো, হয়তো কোরআন খতম পড়াইলাম কোনো ফায়দা হইলাম না, বলে না ফায়দা হইব, ফায়দা হইব। তবে খেয়াল করা লাগবো যে টেকা যে গুণ দিছি আমি খয়রাত করছি আল্লাহর রাস্তার টেকা, এই গুণ আমার হালাল নেই, ওখান দেখা লাগবে। খানি যেটা এটা হালাল উলাল আসেনি, যদি খানিটা যদি মেহমানদারি যদি হালাল থাকে না, টাকা যদি ওলা প্রকৃত হালাল থাকে না, খতম পড়াইছি সব পাইছ, কিন্তু মকসুদ ফুরাওয়ার না, কারণ এগুলা হালাল নাই। এর লাগি আল্লাহর বন্দেগান রিজেকগুলা হালাল খাইতে লাগব, সম্পদ বানাইয়া এগুলা হালাল আপনার আমার জীবনে বানাইতে লাগব। তখন আপনার যেন সদকা খয়রাত যেটা কর্ম ওইটা কিন্তু মাতিব। কিছু আসি না আমরা
ই লাইনে দেওয়াত নাই মেসাব এখন খতম করিলে 500 আর হিবাই গেছে কি 25,000 ওলার গেছে গিয়া 25,000 বাবা হিবাই 25 করছিল ওবাই দি যদি 2,000 গুটা কিছু বড় করিয়া কয়েকজন জমাইয়া বা হকির মিসকির অসহায় মানুষরে দেন যদি দিল খুশ হইব আত্মা খুশ হইব সৎকা করলাও সৎকা আপনার বলা দূর হয়ে যাব মুসিবত দূর হয়ে যাব কিছু মানুষ আছেন কোনো জায়গাত স্বামী বড় শক্ততা হয় কোনো বাড়িত দেখবা কোনো জায়গা স্বামী অকল বড় শক্ততা হয় আর গড় স্ত্রী অকল বড় দয়ালুতা হয় মাদ্রাসার চান্দাত গেলে অনুমান করা যায় কোনো বাড়িত একটা গেলা সুবারি কালেকশনে বৎসর আমরা একবার যাই ওলা কালেকশনে যাই গেলে দেখবা ফানও খাবাইত্রা চাও খাবাইত্রা সুপারিও দিত্রা আর কোনো বাড়িত গেলে দেখা যায় ইটা খোঁজ খবর নাই বাড়ির বাড়া থাকতো ওইটা না এটা বিকি তা শেষ হয়ে গেছে কি বুঝাইছি আর নাইলে কোনো মা বই না গেলে কই ভাই না এটা বেটাইন বাড়িত না কিওর বেটাইন বাড়িত না আমরা তো জানি না কিন্তু স্বামী বাড়িত নাই আমার মা বই নকলে দেখবাই স্বামীর অসাক্ষাতে খাফড় খরিদ খড্ডা খাফড়গুলা কিন্ডা কিননি নানা যায় খাফড় কিন্ডা স্বামীর অসাক্ষাতে স্বামীর সম্পদরে বিক্রি করিয়া বিভিন্ন সামান আর কিন্ডা মা গ কিনক্কা বাধা নাই কিন্তু দিনের খেদমতর জন্য আলী বগল গেছন মেসা বগল আপনার বাড়িত গেছন হমক বেশক দিয়া এরারে বিদায় দাও একবারে খালিয়াতে আলী মকলরে মাদ্রাসার সাদা খরনেওয়ালারে কোনোদিন তুমি তাই ঘুরাইয়া দিও না কোনো হকির রে জেংডি মারিয়া ঘুরাইও না কোনো মিসকিন মানুষরে কোনোদিন ঘুরাইও না মসজিদ মাদ্রাসা এটা একমাত্র ইসলাম টিকাইবার জন্য মেসা বগলে বড় মেহনত করিয়া মানুষের বাড়িয়ে ঘুরিতরা আঠিতরা টাকা পয়সা কিছু আনিয়া গড় বানাইতরা কিছু মেসা বগলে বেতন হিসাবে নিতরা যেহেতু মেসা বগলে মেহনত করডা কিন্তু আমরা দারণ হয়ে গেছে গিয়া বলে মসজিদ আর মাদ্রাসা তার কত দিতাম বুড়া লাগে কিন্তু আমরা এমনি হাজার টাকা খরচ করি আর মসজিদ মাদ্রাসার মধ্যে দিতে বকিলে করে এর লাগে কোনো বাড়ির কোনো মহিলা হল বড় দয়ালু থাকন আর কোনো বাড়ির মধ্যে স্বামী বড় দয়ালু থাকন আর কোনো বাড়ির 2 জন শক্ত থাকন আর কোনো বাড়ির 2 জন আবার বড় নরম থাকন কোনো বাড়ির দেখবা স্বামীও জ্বলা স্ত্রীও লা মেহমানদারি সবটা ঠিক আছে আর কোনো বাড়ির 2 দড় বুঝাইছেন 2 দড় হইলে আর মিলবে না কই যায় জি না স্বামী নাই স্ত্রীও কইবা কেউ বাড়িত না আর স্বামী থাকলেও কইবা এটা বেচা হয়ে গেছে গিয়া জি না ইবা আইব না জানি এটা সব শেষ এটা দেওয়া যাইতো না এখন আর শেষ ইলা ও কোনো জায়গাত আমরা যদি ইটা করি তাহলে ইসলাম আমরা জিন্দা রাখমু কিলা টিকাইমু কিলা আমরা কয়টা জিনিসও গরিবী দেখাই বলে কইল গিয়া মসজিদ মাদ্রাসাত দিতে কিছু গরিবী দেখায় দেন জানি বেশ পারেন না কমও দিতা একবারে করে দিস অর্থাৎ কারেন্ট বিল দিতে বড় গরিবী জমাইতে 20,000 30,000 এখন পরিবার না কারেন্ট বিল আরেক গুরু আছি ফুকমারিয়া কারেন্ট জ্বালালি এটা বৈধ না অবৈধ যাচাই করাত নাই চলতে আছে খালি এইভাবে কারেন্টও কোনো সময় ফুকমারিয়া খেয়া জ্বালাইলা এটা কিন্তু অবৈধভাবে আপনি জ্বালাইতরা এটা বৈধতা নাই এর জন্য আল্লাহর বন্দেগান আমি যে আয়াত এবং হাদিস শরীফ পড়েছিলাম এই দিকে কিছু বাকি রয়েছে গিয়া যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর রসুলের একটা হাদিস আইয়ুল ইসলামি খাইরন একজন ব্যক্তি কইলে ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে বালা কোন জিনিস আল্লাহর রসুল ফরমান কালা তুতিমুত তুআব মানুষরে খাওয়ানি ওয়া তাকরাউস সালাম এক অন্যরে কি করো তুমি তান সালাম করো আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ পরিচয় পাও কিংবা তো না পাও তুমি তান কি করো সালাম দিও এর জন্য মুসলমান এক মুসলমানে আরেক মুসলমানকে সালাম দিতাম সালামে মহব্বত বাড়ে সালামে মানুষের হিংসা বিদ্বেষ দূর করে সালামে আবাদতর দ্বারা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দে এর জন্য সালাম দিতে নিয়ম কানুন বানিয়ে সুন্দর করে সালাম দিতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি যে আলোচনা করলাম 6টা জিনিস নিয়ে আমার বাকি বাজু কিছু রয়েছে ইনশাল্লাহ কোনো দিন বাঁচিলে কোনো জায়গা ফুরাইবার চেষ্টা করবো যাই হোক ও 6 জিনিস নিয়ে আলোচনার মাধ্যমে যা আলোচনা করছি বিশেষ করিয়া আল্লাহ আমারে আপনার তো আমল করার তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।